শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে একদম উপস্থিত রয়েছে সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে বিভিন্ন অভিযোগে। সেগুলো আমরা দেখেছি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাহলে আবার নতুন করে কেন উত্তপ্ত? সেদিনে আমরা দেখলাম যে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, জানাকে খুব নিন্দুকেরাও খুব ভদ্র মানুষ বলে, তার উপরেও আক্রমণ কেন, কি কারণে? আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ মল্লিক মহাশয়। কি কারণে আবার নতুন করে উত্তেজনা সন্দেশখালী, সমস্ত বিষয় আমরা দাদার কাছ থেকে শুনে নেব। দেখুন, নির্বাচনের কাজ চলছে, সেখানে সব রাজনৈতিক দল তারা তাদের কাজকর্ম করছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের বিধায়ক সুকুমার মাহাতো, আমি দিলীপ মল্লিক, অচ্যুতানন্দ নস্কর মহাশয় এবং খুলনা অঞ্চলের কিছু নেতৃত্ব 20-22 জন আমরা এখানে বসে একটা মিটিং করছিলাম। এটা আমার বাড়ি, এই সেই জায়গায় যেখানে আমরা মিটিং করছিলাম। বিজেপি থানার সামনে অবস্থান বিক্ষোভ করছিল। হঠাৎ মাত্র আমরা যেহেতু এই বাড়ির পিছনটায় বসে কথা বলছি গাছতলায়, হঠাৎ মাত্র কিছু মহিলা, কিছু বিজেপির কর্মী ফ্ল্যাগ হাতে নিয়ে মাথায় বেঁধে ছুটে এলো। এসে আমাদের প্রথমে চেয়ার টেয়ারগুলো লণ্ডভণ্ড করে দিল। আমরা উঠে দাঁড়ালাম। তারপর দেখি আমাদের দিকে ধাওয়া করে আসছে। আমরা এখান থেকেই পাশের বাড়ি, পিছনের বাড়ি, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ওরা আমাদের পাশ চলে যাচ্ছে। গিয়ে সেখানে গিয়ে বলছে, দিলীপ মল্লিক কোথায়? যে মহিলারা, তারপর তারা আপনার চেনে না? তারা আমার চেনে না। আমি সামনে দাঁড়িয়েছি, কী হয়েছে? আমি তো দিলীপ মল্লিক, আপনারা এরকম করছেন কেন? বলছে যে না, ভিডিও ভাইরাল হচ্ছে, আপনি করছেন। আমি যে ভিডিও ভাইরাল হচ্ছে আমি করছি, যে বলেছে বা যারা বলছে তথ্য প্রমাণ সহ কথা বলতে বলুন। আর গঙ্গাধর কয়ালকে জিজ্ঞেস করুন, মণ্ডল সভাপতি আপনাদের, সে কি বলেছে কি বলেনি। সে যদি এটা না বলে থাকে, যদি মিথ্যা বলে থাকে, তাহলে সে কোর্টে গিয়ে প্রমাণ করুক যে আমার বিরুদ্ধে এরকম জিনিস করা হচ্ছে। আপনারা কেন আমার উপর এরকম করছেন? তারা আমার গায়ে কেউ হাত দিচ্ছে না, যেহেতু অন্য অঞ্চলের মেয়ে, মানে বেড়মজুর থেকে এসছে, রামপুর থেকে এসছে মহিলা। আর এইখানকার কিছু ছেলে বিভিন্ন জায়গায় 2-1 জন তারা দুষ্কৃতকারী, যারা বিজেপির ঝান্ডা ধরে এখন ঘুরে বেড়াচ্ছে, তারা সব রকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আপনার মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন জায়গাতে এসে ছেলেরা ছুটে ছুটে আমাদের সায়নকে, আমাদের পার্টির কর্মী, তাকে মারছে, তাতানকে মারছে, যে শ্রেয়ম গায়েন। এরকম সময় আমরা দাঁড়িয়ে আছি, মিডিয়া এলো। মিডিয়ায় যখন তার ফটো তোলা শুরু করেছে, ঠিক সেই সময় সন্দেশখালীর এই সিংপাড়া এবং এই পাশাপাশি এলাকায় কিছু মহিলা এলো, 10-20 জন। তারা এসে বলছে, ওই তো শ্রেয়ম গায়েন, মানে তাতান ওর নাম, ডাক নাম, ওকে প্রথম ধরে মার শুরু করলো প্রচণ্ডভাবে। আপনার মিডিয়ায় দেখেছেন। প্রথমে যখন এলো, মিডিয়া যখন নেই, তখন আমাদের গায়ে কেউ হাত দেয়নি। সব দেখছে, আমাদের মুখ দেখছে, দাঁড়িয়ে যাচ্ছে। যেহেতু তারা বেড়মজুর, রামপুর, এখানকার মেয়ে, সন্দেশখালীর কয়েকটি মেয়ে এসে যখন চিনিয়ে দিচ্ছে, প্রথম অ্যাটাক করলো দিলীপ মল্লিককে। অ্যাটাক করতে এসে প্রথম অ্যাটাক করলো শ্রেয়ম গায়েন, মানে তাতানকে। আর সায়ন আমাদের পিছন দিকে ছিল। এখানে সায়নের কাছ থেকে ফোন কেড়ে নেওয়া, ওকে চট থাপ্পড় মারা যা মেরেছে। তো ওকে মারছে প্রচণ্ডভাবে। তখন মিডিয়া ঢুকেছে, আপনারা দেখেছেন। তারপরে জবারানী সিং, এই সিংপাড়ায় বাড়ি, সে জুতো তুললো। আর একটা বেড়মজুরের মেয়ে, সে জুতো তুললো। তুই এরকম করছিস, মানে উগ্রভাবে এই ভিডিও ভাইরাল করছিস, প্রমাণ দেখাতে হবে। চুপচাপ আমি দাঁড়িয়ে আছি। তারা কেউ জুতো দিয়ে মারছে না, কিন্তু অপমান করবার জন্য, মিডিয়ার সামনে দেখানোর জন্য তারা এই জিনিস করছে, এটা আমরা বুঝতে পারছি। তারপর যে দৈহিকভাবে আক্রমণ করে, এটা ভেবে উঠতে পারিনি। কারণ এই এলাকার গুটি কয়েক 2-10 জন মহিলা, যারা বিজেপির মানে ঘৃণ্য চক্রান্তের সঙ্গে এমনভাবে লিপ্ত হয়ে গেছে, এবং সঙ্গে 2-1 জন মানুষ তাদেরকে মদ্যপ অবস্থায় দিয়ে পাঠিয়ে দিয়েছে, যে তারা আমার সামনে এসে না মারতে চাইলেও তাদেরকে পিছন দিয়ে ধাক্কা মেরে, এইখানে পাশে একজন মহিলা পিছন দিয়ে ধাক্কা মেরে আমাকে মারতে বলছে।
এইখানকার কয়েকজন দুষ্কৃতকারী যারা বিজেপির ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে মার, নির্দেশ দিয়ে দিচ্ছে দাঁড়িয়ে, যারা বাইরে থেকে যারা বাইরে থেকে এসছে, মানে অন্য অঞ্চল থেকে, এই বিধানসভার মধ্যে কিন্তু অন্য অঞ্চল থেকে এসছে, অন্য দ্বীপ আছে, অন্য দ্বীপ আছে, এবং হচ্ছে এই পাশাপাশি এখানকারও বেশ কিছু ছেলে আছে, তারাও ঢুকে গেল, গিয়ে তারা ক্যামেরার বাইরে দাঁড়ানোর চেষ্টা করছে বারে বারে। কিন্তু শ্রেয়মকে যখন মারছে, তখন মেয়েরা মারার পরে ওই ছেলেরাও ওর মধ্যে ঢুকে প্রচণ্ডভাবে লাথি, কিল, চড়, ঘুষি, গলা টিপে তাকে একদম শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করছে, আপনারা সেটাও দেখলেন। তারপর আমাকে 2-3 জন মহিলা হাত ধরে টানার চেষ্টা করলো, যেটা মিডিয়ায় দেখলেন। পিছন দিক দিয়ে লাঠি দিয়ে মারছে, পিঠে মারছে, মাথায় একটা মেরেছে, 2-3টে মেরেছে। তারপর পুলিশের লোক আসলো, পুলিশের লোক এসে পুলিশের লোকের গায়ে লাঠির বাড়ি পড়লো। পিছন দিক দিয়ে যেটা পড়ছে সেটা তো 2-1টা ক্যামেরার মধ্যে নেই। তো এইভাবে নৃশংসভাবে আক্রমণ করলো। এর কারণ হিসেবে আমরা ভাবছি আমাদের দল, এই এলাকার সাধারণ মানুষ সব বুঝে গেছে যে এইখানকার বিজেপি এবং বিজেপি রাজ্য স্তর এবং যারা জেলা ব্লকের স্তরে নেতারা আছে, এই সন্দেশখালীতে বিজেপির মাটি সরে গেছে। আন্দোলন যখন চলছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে তার মধ্যে ওরা যে ঘৃণ্য চক্রান্ত করেছিল সেটা প্রকাশ হয়ে যাচ্ছে। সেজন্য ওদের রাগ। সেটা প্রকাশ হচ্ছে কি করে না, দিলীপ মল্লিক, অচ্যুতানন্দ নস্কর, এইখানকার সন্দেশখালীর মানুষ, কর্মী এবং আমাদের বিধায়ক মহাশয়ের নেতৃত্বে যেভাবে আমরা মানুষের বাড়িতে পৌঁছাচ্ছি, এবং মানুষ আন্দোলনে নামার পরে তাদের কি পরিণতি করেছিল, বিজেপি ঘৃণ্য চক্রান্তের সঙ্গে লিপ্ত করেছিল। যখন নির্বাচনের দামামা বেজেছে, আমরা যখন মানুষের কাছে পৌঁছাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প দিচ্ছে মানুষের, সেই প্রকল্পের বিরোধিতা করার জন্য বিজেপি এই রাজ্যে ঢোকার চেষ্টা করছে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। তখন মানুষ বুঝতে পারছে যে আমরা আন্দোলন করেছিলাম জমি নিয়ে, লিচের টাকা নিয়ে। যাদের বিরুদ্ধে অভিযোগ মূল ছিল, শিবু হাজরা, উত্তম, তারা তো অ্যারেস্ট হয়েছে, তাদের অ্যারেস্ট হয়েছে। তাহলে আবার তাদের এই আক্রমণ বা এই নতুন করে আবার এই আক্রমণ মানে বিজেপির ঘৃণ্য চক্রান্তে যারা লিপ্ত হলো, তৃণমূলকে করতে দেবে না আর কি, না না, ঘৃণ্য চক্রান্তের সঙ্গে যারা যুক্ত হয়ে গেল তাদের তো রাগ। এই যে শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল এতদিন, যে শেখ শাহজাহান, শিবু হাজরা এরা বিরোধীদের ঝান্ডা উঠা দিত না, বিরোধীদেরকে মারধর করতো, এখন ওরা সংখ্যাগুরু হয়ে গেছে, ওরা হচ্ছে এখন ক্ষমতা বেশি হয়ে গেছে, সেইটা এখন আপনাদের উপরে সেই ইউজটা করছেন। ওদের ক্ষমতা কিচ্ছু নেই। সন্দেশখালীতে আগে দেখেছেন 500-1000 মহিলা এই 3-4টে বুথের সব বেরিয়ে ওই ব্যক্তিদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, অর্থাৎ দলের শুদ্ধিকরণের লড়াই করেছিল, যে অন্যায় করছে, অন্যায় করতে দেওয়া যাবে না। কিন্তু এর মধ্যে বিজেপি ঘৃণ্য চক্রান্ত তৈরি করে টাকা দিয়ে বা বিভিন্নভাবে উস্কানি দিয়ে যেটা করতে চেয়েছে, তার সঙ্গে কিছু মানুষ যুক্ত হয়ে গেছে। সেই কিছু মানুষের মধ্যে তাদের বিবেকে আঘাত লাগলো, ফিরে আসতে পারছে না। তারা হচ্ছে সেই বিবেকের দংশনে, যে আমরা ফিরে গেলে দল মেনে নেবে কিনা, এই হবে কিনা, এই ভেবে। কিন্তু তবুও আমরা তাদের কাছে আবেদন রাখছি আপনাদের মাধ্যমে, যে মানুষ ভুল করতে পারে, সেই ভুল শুধরে আবার নিশ্চয়ই সঠিক পথে চলা তার মানুষ হিসেবে কর্তব্য। আমরা মানুষ হিসাবে মানুষের ভুল শুধরে দলের প্রতীক চিহ্ন বা দলের পতাকা ধরে তারা দলে লড়ুক। এই এলাকার ম্যাক্সিমাম মানুষ, আমরা যখন নেতৃত্ব দিচ্ছি তখন ম্যাক্সিমাম মানুষ তৃণমূলের ছত্রছায়ায় এসে এই নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে, এবং তারা তৃণমূল কংগ্রেসে ভোট দেবে। এবার গুটি কয়েক যারা, তারা এখানে দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে লড়াই করতে পারছে না, এবং এইরকমভাবে আক্রমণ করার ক্ষমতা তাদের নেই। এরা থানা ঘেরাওকে কেন্দ্র করে বা থানায় প্রতিবাদ বা বিক্ষোভ করাকে কেন্দ্র করে আক্রমণ। আপনার বাড়ির পিছনেই থানা, থানা খবর, থানা খবর পাবে বলে, থানা তো সামনে, তার থানা গেট সামলাচ্ছে। এরকমভাবে আমরা মিটিং করছি যে একটা বাড়ির মধ্যে এরকম যেতে পারে, এটা অপ্রত্যাশিত। ওরা আগে আক্রমণ করে ঘিরে রেখেছে, তারপরে কিছু মানুষ থানার মধ্যে বিজেপির নেতারা বসে আছে, অ্যাকচুয়ালি ওদের পরিকল্পনা করেছে, নেতারা থানার পুলিশের সঙ্গে কথা বলবে আর এদিকে আক্রমণ করবে, সেই জিনিস ঘটিয়েছে। এবং নির্দেশ দিয়ে, এদের নির্দেশ দিয়ে ওরা থানায় ঢুকেছে। এদের বলে যে চলে যায় না, আমরা যদি থানায়। এই যে গঙ্গাধর কয়েলের কিছু ভিডিও ভাইরাল হয়েছে, আমরাও গঙ্গাধর কয়েলের ইন্টারভিউয়ের আগে নিয়েছি, তো একটা ধারণা আমাদের রয়েছে। আপনি সন্দেশখালীর মানুষ, গঙ্গাধরকে হয়তো চেনেন পারিপার্শ্বিকভাবে। এই গঙ্গাধর বাবুর যে ভয়েস আর যে কণ্ঠগুলো উনি বলেছে, এবং সে যা কথাগুলো বলেছে, সেগুলো আপনার কাছে কতটা গ্রহণযোগ্য, কতটা সত্যি বলে, কতটা মিথ্যা, এবং
বিরোধী দল এটা আমি বা আমরা তৃণমূল কংগ্রেস এরকম না, এলাকার সাধারণ মানুষ সবাই জানে গঙ্গাধর কয়ালের ভয়েসটা কীরকম। সে তার বাড়িতে কথা বলছে, গঙ্গাধর কয়ালের বাড়ি সন্দেশখালীর মানুষ সবাই চেনে। এবং গঙ্গাধর কয়াল একসময় পঞ্চায়েতের সদস্য ছিল, আমি তখন প্রধান ছিলাম, ও বিজেপির মেম্বার ছিল। সঙ্গত কারণে বিজেপি করতেন না, আমি তৃণমূলের। ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল না, ও বিজেপির পঞ্চায়েত সদস্য ছিল, আমি তৃণমূলের প্রধান ছিলাম। আচ্ছা, সঙ্গত কারণে ওর বাড়ি সবাই চেনে, আমিও চিনি, যেহেতু আমার বোর্ডের মেম্বার ছিল। এই দারিরজাঙ্গালের বাড়ি, ওই তার নিজের বাড়িতেই বসে বলছে, যে ঘরটায় বসে বলছে সেটা সামিয়ানা টানানো, যে বেড়াটা সব তার বাড়ি। তার স্ত্রী ঘরের মধ্যে ঢুকছে, মুড়ি খেতে দিচ্ছে, সে হাসতে হাসতে গেঞ্জি গায়ে খোশ মেজাজে কথা বলছে। এটা সন্দেশকালী মানুষ সব জেনেছে, ওটা গঙ্গাধর কয়ালই বলছে। কিন্তু শুভেন্দু অধিকারী বলছে যে এটা কয়লা ভাইপো এই অপারেশনটা করিয়েছে। হ্যাঁ, কিন্তু বাংলার মানুষ অনেক সচেতন। বাংলার মানুষ কোনটা ঠিক কোনটা ভুল সেটা জানে, বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে জানে। তাই 21-এর সিদ্ধান্তটা শুভেন্দু অধিকারী এর থেকে গলা ফাটিয়ে বলার চেষ্টা করেছিল এবং বলেছিল আমি আসব। শুভেন্দু অধিকারীকে ব্যর্থ করেছে বাংলার মানুষ। এই সময় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী যেভাবে একটা দল পশ্চিমবাংলার শাসন করছে, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা, তাকে যেভাবে আক্রমণ করছে এবং একটা দলের বিরুদ্ধে যেভাবে কুৎসা করছে, বাংলার মানুষ এই কুৎসার জবাব, একজন মহিলাকে যেভাবে আক্রমণ করছে সে মহিলার প্রতি, সে জবাব নিশ্চয়ই বাংলার মানুষ দেবে। আর গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হয়েছে, সে সত্য মিথ্য কোর্টে উনিরা গিয়েছে, শুনতে পাচ্ছি আমরা, সেখানে প্রমাণ হবে। তাহলে ওই যেদিন থেকে ভাইরাল হয়েছে তারপর থেকে গঙ্গাধর কয়ালের ফোন বন্ধ, তাকে সন্দেশখালী খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি? আচ্ছা, গঙ্গাধর কয়াল এইটা সত্য বলেছে না মিথ্যে বলেছে, সে কোর্টে গেছে, কোর্ট তো এখন রায় দেয়নি। প্রমাণ করে আসুক গঙ্গাধর কয়াল ওটা বলেনি। তাহলে যে মিডিয়াগুলো দেখেছে সেই মিডিয়াগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিক, যে বা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, কোর্ট অর্ডার করুক। এখনো পারলো না কেন? আর গঙ্গাধর কয়াল যদি এরকম কাজ না করে থাকবে, তাহলে গঙ্গাধর কয়ালকে কেন এখান থেকে বিজেপি তুলে নিয়ে গিয়ে তাদের কাস্টডিতে রাখলো? শুভেন্দু অধিকারী বলছে তো গঙ্গাধর কয়াল আমার কাস্টডিতে সুরক্ষিত অবস্থায় আছে, কেন রাখলো? উত্তরটা তো শুভেন্দু অধিকারী দেবে, আমরা দেবো কেন? তৃণমূল কংগ্রেস দেবে কেন? এই কালকে দেখলাম মাম্পি দাস, সম্ভবত নামটা ঠিক বললাম কি ভুল বললাম, মাম্পি দাস, ওনাকে উনি একটা মিথ্যে কেস দিয়েছেন, ওনারা বলছে আপনারা ওনার নামে মিথ্যে কেস দিয়েছেন, সেই কেসে জামিন করে দিয়ে গেছে, আপনাদের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এটা রেখা পাত্র বলছে। আমরা কেস করতে যাবো কেন? তৃণমূল কংগ্রেস কেস করতে যাবে কিসের জন্য? যে ব্যক্তি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, একটি মা, তাকে ভুল বুঝে করে তাকে রেপ কেস করিয়েছে, সেই মা অপকটে স্বীকার করছে যে আমার সঙ্গে এই জিনিস হয়নি, তাকে মিথ্যে হয়ে জোর করে সাদা কাগজে সই করানো হয়েছে। সেই মা যদি কেস করে থাকে, এটা তৃণমূল কংগ্রেস করিয়েছে। সে মা তার সত্য কথাটা বাংলার মায়েদের সম্মান রক্ষার্থে সে বলছে, সেটা তৃণমূল কংগ্রেস বলিয়েছে। এই একটা মায়ের লজ্জা নিয়ে সারা পশ্চিমবাংলার মাদের সম্মান ভুলুণ্ঠিত করছে বিজেপি। সেই মা সত্যি কথা বলার অপরাধ করছে, সেই মা মিথ্যে কথা বলছে। মিথ্যেটা কে বলেছে? মিথ্যেটা যারা করিয়েছে তারা বলিয়েছে, মিথ্যেটা যারা চক্রান্ত করেছে তারা করিয়েছে। আজকের মিথ্যা কেস বলছে, সেটা উত্তর তো আমরা দেব না, উত্তর যাকে বলছে সেই মাই দিয়ে দেবে। 5 জানুয়ারির পর থেকে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকে সন্দেশখালী টাল মাটাল, এবং একের পর এক অভিযোগ, শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা, যাদের বিরুদ্ধে অভিযোগ যা আছে সেটা আইন বুঝবে, ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তৃণমূল কংগ্রেসের মূল ভিত কর্মীরাই হচ্ছে আসল সম্পদ। নেতা আজকের আছে, কালকে থাকবে না। আমি আজকের আছি, না থাকতে পারি, অচ্যুতা আছে আজকে, না থাকতে পারে, কিন্তু আমাদের বুথ লেভেলে যে সংগঠন আছে, যে কর্মী আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় আমাদের নেত্রী, যে আমাদের বুথের কর্মীরাই হচ্ছে দলের সম্পদ। সেই কর্মীরা সবাই সজাগ আছে, সেই কর্মীরা লড়াইয়ের ময়দানে নেমেছে। এখানে তৃণমূল কংগ্রেসের রোখার জন্য কোনো কেউই নেই, না বিজেপি না সিপিএম, কেউ না। যে অভিযোগগুলো এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে করছেন সন্দেশকালীন মানুষ, আপনিও সন্দেশকালীন মানুষ, কিন্তু আপনি শাসক দল করেন, শেখ শাহজাহান, শিবু হাজরা যে দল করছে সেই দল করে। এই যে সন্দেশকালীন মানুষ যে অভিযোগগুলো করছেন, আপনি সন্দেশকালীন মানুষ হিসেবে
এটাকে কেমন ভাবে দেখছেন, কতটা সত্যি কতটা মিথ্যে? অভিযোগটা তো এলাকার 3-4টে বুথের লোক যেটা বললো সেই অভিযোগটা তো সঠিক, যে জমি নিয়ে সমস্যা, নিচের টাকা নিয়ে সমস্যা, এখানে কর্মীদের মিটিংয়ে ডাকা, মানে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা, পিঠে এই করা। সমস্যা। পিঠে করার বিষয়টা ওরকমটি নয়, ওটা বানানো। বানানো বিষয়টি নয়। আমি তখন এই এলাকায় ছিলাম না, একটা বিশেষ কারণে বাইরে গিয়েছিলাম। একটা দিন কোনো ঘটনা ঘটতে পারে, কোনো একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে গুটি কয়েক মহিলা তারা মিলে কি করেছে না করেছে তাদের বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে জমির যে বিষয়টা সমস্যা একটুখানি এই 3-4টে বুথের মধ্যে ছিল, এবং লিচের টাকা নিয়ে সমস্যা ছিল। এই সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো যারা বা যে ব্যক্তি স্বার্থ কায়েম করার জন্য যারা করছিল তাদের বিরুদ্ধে এখানকার মানুষ মুখ খুলেছিল। সঙ্গত কারণে তাদের মুখ খোলাটাকে আমরা সম্মান জানাচ্ছি দলের পক্ষ থেকে। দল সেদিন সংশোধন করবার জন্যে বললাম, নেতা আজকের আছে কাল থাকবে না। দলগতভাবে আমাদের দল সেটাই করে যে অপরাধী হবে তাকে সাজা দেয়, সাজা দিয়েছে, তাদের জেলে ভরে দিয়েছে। এটা কিন্তু ইডি বা সিবিআই অ্যারেস্ট করেনি, করেছে আমাদের সরকার, আমাদের পুলিশ। 1, 2 হচ্ছে তারা দলগতভাবে তদন্ত করে যে রিপোর্ট যেটা পেয়েছে তার ভিত্তিতে যে সত্যি সত্যি জমি বা লিচের টাকা না দেওয়া যে অপরাধ করেছে সাধারণ মানুষের সঙ্গে, তার জন্য দল তাদের সাসপেন্ড করেছে। এ থেকে অন্য রাজনৈতিক দল কেন, সমস্ত সাধারণ মানুষ সবার কাছে দল তার যে স্বচ্ছতার বার্তা দিয়েছে। আজকের বিজেপি যে কথা বলছে, বিজেপিকে প্রমাণ করে আসতে বলুন তাদের দুর্নীতিগ্রস্ত নেতারা, যারা এইখানে বিজেপির এই সন্দেশখালী অঞ্চল যেখানে বসে আছি 15 বছর ধরে বিজেপির প্রধান ছিল। এখানে ঘরের টাকা চুরি করা থেকে শুরু করে সাধারণ মানুষের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দিয়েছে, তার থেকে টাকা তোলা থেকে শুরু করে সব কিছু করেছিল। সেই দুর্নীতিগ্রস্ত নেতারাই এখন সামনে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে। কি বলবেন আপনি? তাদের কি সাসপেন্ড করেছে? সাসপেন্ড করার ক্ষমতা বিজেপির নেই, কারণ চোর, গুন্ডা, বদমায়েশ, মানে চিটিংবাজ, এদের নিয়ে হচ্ছে এদের বিজেপির দল, গাঁজাখোর। আমরা হচ্ছে বলছি যে আমাদের দলে কেউ কাজ করতে গিয়ে যদি অন্যায় করে, যদি ভুল করে, আমাদের দল সংশোধন করার জন্য রিমাইন্ডার দেয়, তারপরে যদি সে ভুল করে নিশ্চয়ই দল কঠোর ব্যবস্থা নেয়। বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালীর এই কাণ্ড ঘটার পরে বসিরহাট লোকসভা কেন্দ্রে জেতার বিষয়ে আপনারা কতটা আত্মবিশ্বাস? আমরা 100% নিশ্চিত হাজী নুরুল ইসলাম জিতবে, ঘাসের উপর জোড়াফুল চিহ্ন জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে। বসিরহাট লোকসভা কেন্দ্র 3,51,000 ভোটে যেটা জিতেছিল 2019-এ, এটা 3,51,000-এর 1 ভোট বেশি হলো, সে ভোটে আমরা জিতব। জেতার পরে শান্তি থাকবেন আপনাদের নেতৃত্বে সন্দেশখালী? নিশ্চয়ই শান্তি থাকবে, আমরা সেই শান্তির বার্তা মানুষকে দিচ্ছি। যেভাবে নৃশংসভাবে বিজেপি আমাদের উপরে বাড়িতে ঢুকে আক্রমণ করলো, যেভাবে মানুষকে এখন ভোটের আগে হুমকি দেখাচ্ছে, আমরা মানুষকে পাল্টা বার্তা দিয়েছি যে এরা কি সংস্কৃতি আনতে চাইছে। আপনারা সন্দেশখালীর মানুষ দেখুন, বলবার চেষ্টা করছে বিজেপি যে 4 তারিখে রেজাল্ট বেরোবে তখন এখানকার তৃণমূলের নেতাদের এক একটা করে দেখে নেওয়া হবে। আমরা সেইখানে বার্তা দিয়েছি 1 তারিখে ভোট হবে, মানুষ ভোট দেবে তৃণমূল কংগ্রেসে, আমরা বিশ্বাস করি আপনারা ভোট দেবেন। 4 তারিখে রেজাল্ট হবে, আমরা সবুজ আবির খেলব। 4 তারিখের পর নির্বাচনের বিধি উঠে যাবে, আমরা কারো দেখে নেব না, কারো কিছু করে নেব না। আমরা উন্নয়নের বার্তা দিয়ে, উন্নয়ন করে, মানুষকে ভালোবেসে আগামী দিন তৃণমূলের ঝান্ডা তুলে ধরবার আরও মজবুত করে যে চেষ্টা, সে চেষ্টা আমরা করব।